আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি গ্রুপে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই লাইভ সার্ভারের সাথে কিভাবে কাজ করবে অনেক প্রবলেম হচ্ছে ফাইলজিলা অথবা এফটিপি ক্লায়েন্ট দিয়ে ম্যানেজমেন্ট করতে। তো সেক্ষেত্রে আপনারা যারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি টিউটোরিয়ালটা বানিয়েছিলাম। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে নোটপ্যাড প্লাস প্লাসের একটা এক্সটেনশন এনপিপি এফটিপি, এর মাধ্যমে আমরা সরাসরি লাইভ সার্ভার কাজ করতে পারি। প্রথমে আপনি প্লাগইন ম্যানেজারে গিয়ে এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এনপিপি এফটিপি আমি ইনস্টল করে নিলাম। আচ্ছা, ইনস্টল হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই যে প্লাগইনে গিয়ে এনপিপি এফটিপির শো এনপিপি এফটিপি উইন্ডোতে চলে আসবে। এরপর আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে প্রোফাইল সেটিংসে গিয়ে আপনি সার্ভারে আপনার সি প্যানেলে আগে তো প্রথমে আপনি এফটিপি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এরপরে তার লগ ইন ক্রেডেন্সিয়ালস এখানে দিবেন। আচ্ছা, আমি এটা নতুন করে দিলাম। লগ ইন টেস্ট আমি দিলাম। আচ্ছা, এরপর হোস্ট নেমটা আমি এখান থেকে, এটা কিন্তু আপনি প্রথমে ক্রিয়েট করে নেবেন আপনার সি প্যানেলে। আচ্ছা, এরপরে 21 তো পোর্ট থাকবে, ইউজার নেম। আচ্ছা, আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি ক্লোজ করে দিবেন। এরপর আপনি এখানে ক্লিক করেন, এই যে লগ ইন টেস্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সার্ভারের সাথে এখন নোটপ্যাড প্লাস প্লাস কানেক্টেড হয়ে গেছে। এই যে আপনি দেখেন আমরা কানেক্টেড হয়ে গেলাম, পাবলিক এফটিপিতে গেলাম। আচ্ছা, এখানে গিয়ে আমি এখন এই যে কোনো ফাইলে আমি যদি এখানে আপনার ডাবল ক্লিক করি, সেটা আমার উইন্ডোর মধ্যে লোড হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম আমরা, এটা এই যে ধরুন একটা ফাইলকে আমি ডাবল ক্লিক করলাম, এই যে ফাইলটা আমার এখানে এই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেছে। এখন আমি আপনার এখানে যে কোনো কিছু এডিট করে সেভ করে দিবেন, সেভ করবেন, দেখেন আপলোড হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু টেস্ট করি। আমি এখানে একটা ফোল্ডারে, এই যে আমি এই RRF আন্ডারে একটা ফোল্ডার করলাম প্রথমে, এই যে ক্রিয়েট নিউ ডিরেক্টরি, হ্যাঁ, টেস্ট ডিরেক্টরি। এর আন্ডারে আমি একটা ফাইল নিলাম, ক্রিয়েট নিউ ফাইল। এই যে এখন আমি এটাকে ডাবল ক্লিক করব, সেটা আমার উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এই যে উইন্ডোতে ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি কিছু দেখি। সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে দেখি কি হচ্ছে। আমরা কি আমার ডিরেক্টরিটা কি ছিল, টেস্ট ডিরেক্টরি। এই যে ওয়েলকাম টু RRF। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো আপনারা যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসের এনপিপি এফটিপি এক্সটেনশনটা ইনস্টল করেও সরাসরি লাইভ সার্ভারে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে আপনি, হ্যাঁ, এখানে কিছু লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে আপনার যেমন আমি যদি টেস্ট ডিরেক্টরির মাধ্যমে কোনো ফোল্ডার সরাসরি ওপেন করতে চাই, সেটা হবে না।
হ্যাঁ, সেটা পাওয়া হবে না, এটা শুধুমাত্র ফাইল আমরা এখানে এই ট্রান্সফার করতে পারবো, যেটা আমরা ফাইল দিলে বা বিভিন্ন এফটিপি ক্লায়েন্টের সাহায্যে যেভাবে ট্রান্সফার করি এখানে সেটা পারবো না। বাট এটা খুবই মজা কাজ করতে, যারা আপনারা যারা আপনার নোটপ্যাড প্লাস প্লাস অভ্যস্ত তাদের জন্য এটা খুবই ভালো একটা এক্সটেনশন। আচ্ছা, ধরুন আমি এখানে এখানে এই যে এই ফোল্ডারের মাধ্যমে আপলোড আদার ফাইল, এই যে আমি সরাসরি এখান থেকে আর ফাইল কোনো যে কোনো একটা ফাইল এখানে আপলোড করতে পারি। যেমন এখানে একটা ইমেজ আমি আপলোড করলাম, ইমেজটা আপলোড করলাম, এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, এই যে দেখেন আপলোড 100%, আমার এখানে এই যে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, তাহলে তাহলে এখন কি হচ্ছে, আমরা আপনার এখান থেকে যেমন আমি এই যে ডাব্লিউপি কন্টেন্টে গেলাম, থিমে গেলাম, হ্যাঁ, এই যে কোনো কাজ আমরা এখন এখান থেকে ডাবল ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ, পুরোটা ডাবল ক্লিক করলাম, সেটা এখানে চলে আসছে। এখন আমি এখানে যে কোনো কাজ করে জাস্ট সেভ করব, সেভ করলে সেটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা একটু দেখেন, এটা একদম সোজা একটা জিনিস এবং খুবই ইউজফুল যারা নোটপ্যাড ব্যবহার করে তাদের জন্য।